हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স ইপিসি 2 এর 4 নম্বর প্র্যাকটিকাম। তাই যাদের 4 নম্বর প্র্যাকটিকামটি রয়েছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা 4 নম্বর প্র্যাকটিকামটি কিভাবে লিখতে হয় বুঝতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো 4 নম্বর প্র্যাকটিকামটির নাম হচ্ছে প্রিপেয়ার এ পিক্টোরিয়াল মনোগ্রাফ অন ভেরিয়াস ড্যান্স ফর্মস ইন ইন্ডিয়া। তো দেখো প্রথমে রয়েছে সূচিপত্রে কী কী বিষয় দেওয়া রয়েছে। তো দেখো প্রথমে রয়েছে ভূমিকা, তারপর রয়েছে শিক্ষায় নৃত্যের গুরুত্ব, তারপর রয়েছে ধ্রুপদী নৃত্য, তারপর রয়েছে লোকনৃত্য, তারপর রয়েছে রবীন্দ্র নৃত্য এবং শেষে রয়েছে সৃজনশীল নৃত্য। তাহলে চলো এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। তো দেখো প্রথমে রয়েছে ভূমিকা। আমরা জানি প্রত্যেকটি প্র্যাকটিকামের প্রথমে একটি ভূমিকা লিখতে হয়। এই প্র্যাকটিকামটির ভূমিকা লেখার জন্য তোমরা এখান থেকে লিখে নিতে পারো। তো দেখো ভারতের যে নৃত্যকলা, সে ভারতের নৃত্যকলাকেই 4 ভাগে ভাগ করা হয়। 1 হচ্ছে ধ্রুপদী, 2 হচ্ছে লোকনৃত্য, 3 হচ্ছে রবীন্দ্র নৃত্য, 4 হচ্ছে সৃজনশীল নৃত্য। তো দেখো প্রথমে রয়েছে ধ্রুপদী নৃত্য। ধ্রুপদী নৃত্য সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। এরপর রয়েছে দেখো লোকনৃত্য সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। লোকনৃত্যের কিছু অংশ দেখো এখানে রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো রবীন্দ্র নৃত্য এবং শেষে রয়েছে সৃজনশীল নৃত্য। এরপর রয়েছে দেখো শিক্ষায় নৃত্যের গুরুত্ব এবং এখানে রয়েছে দেখো ভারতের ধ্রুপদী নৃত্য। প্রথমে রয়েছে উড়িষ্যা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে এবং এর একটি ছবি দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। দেখো উড়িষ্যার কিছু অংশ এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো ভরতনাট্যম। তাহলে দেখো ভরতনাট্যম সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো মণিপুরি সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো কথাকলি সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে এবং এটা হচ্ছে কথাকলির একটা ছবি। কথাকলি এই পর্যন্ত হবে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো কত্থক সম্পর্কে এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখো কত্থকের একটা ছবি দেওয়া রয়েছে। এরপর রয়েছে দেখো কুচিপুড়ি নৃত্য সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো গৌড়ীয় নৃত্য সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো ভারতের লোকনৃত্য। প্রথমে রয়েছে গরবা লোকনৃত্য। তো দেখো গরবা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে এবং এখানে এর একটা ছবি দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো বিহু লোকনৃত্য সম্পর্কে এখানে দেওয়া রয়েছে এবং দেখো বিহুর কিছু অংশ এখানে রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো ভাবাই লোকনৃত্য সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবং এখানে রয়েছে দেখো ভাংড়া লোকনৃত্য সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো রবীন্দ্র নৃত্য সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবং শেষে রয়েছে দেখো সৃজনশীল নৃত্য সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবং এখানেই তোমাদের 4 নম্বর প্র্যাকটিকামটি শেষ। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।